আপনার লাগেজ এই যে শুভনা পেয়েছি আপনাকে। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে। কি ব্যাপারে? আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। দুলো ভাই, দুলো ভাই, কি আসছে? কই গেল দুলো ভাই? দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না, দারিদ্রতা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করায় দেয়। অভিশাপ দিও না ভাই। দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারি। খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। It's a problem, but ভালো আছেন? আমাকে বলছেন? জি আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। ভালো মন্দ, ক্রাইম, সাসপেন্স, ড্রামা, খেলা, বিনোদন, সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না। মানুষের বিভক্তি ছড়ানোর জন্য উত্তেজক ভাবে যা না তাই পরিবেশন করা হয় সবখানে। কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে। যে বইয়ের ভেতরে প্রকৃতির কথা, নির্জনতার কথা, তারপর স্যাক্রিফাইসের কথা থাকে, ওইসব বই। কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন? পরিচয়ের শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। ঠিকই অন্যায়। আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। কিরকম? এই প্রশ্নটা করা হয় আমার কাছে মনে হয় যে এই যে কি করেন এই প্রশ্নটা, যে মানুষের রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? না, এক বন্ধুর সাথে দেখা করতে এখানে কলেজে পড়ায়। এখন এসে শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে আজকে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য অলিখিত ছুটি। এই কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছে। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছে। আমার জীবনের একটা বাস্তবের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো, এই আর কি। ডাক নাম সুমনা। শুনতে কিন্তু দারুণ। আরে আপনার লাগেজ, কি অদ্ভুত। ও এই যে শুভনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে। আমাকে? কি ব্যাপারে? আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো ফোন নাই। সিনজি ভাইয়ের আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। 44 4 ঢাকা মেট্রো থ। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। ঢাকা মেট্রো থ 14 64 39, ঠিক আছে? কিন্তু আমি লাগেজ নিয়ে এখন কি করবো বলেন তো? আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমাকে তো চিনতে পারছি না। মানে অন্য একজনের উপকার করতে সে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের ভিতর এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট সাপারে খেয়েছি শুধু চিড় আর গুড়। পকেটে নট সিঙ্গেল টাকা। একটা বড় সমস্যা, মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই কিছু টাকা পাওয়া যাবে। লাগবে না। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। এই গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই, তাহলে কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। তো খাবার ব্যবস্থা করতো। এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। গেটের ভেতর বসেন। ছেলেটাকে তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর যে ওর ভিতরে কি আছে, তাহলে তো হয়ে গেল। সে ভেবেছে এটা আমার লাগেজ, এজন্যই তো এখানে নিয়ে এসছে। ও ভাবলো কেন যে এটা তোর লাগে? কারণ বাস স্টপেজে তার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে খাবারটাও ও বলেছে খাবারটা বাইরে দিতে। এটা তো ভালো দেখাবে না রে মা। এছাড়া আর কোনো উপায় নেই।
খাওয়া শেষ? শেষ মানে এখন তাহে ঘুমাইতেছে খাওয়া শেষ করে। কই যাইবো? হ্যাঁ তো লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে গন্তব্য ঠিক করছি। আপনাকে ধন্যবাদ। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? এই একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? মানে এখানে খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া। কি যে বলেন! আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারোর জিনিস ধরতে নেই। কি যে হচ্ছে সেই বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, এগুলো থানায় দিয়ে দেন। নিরুপায় হলে তাই করতে হবে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। হ্যালো, সালাম আলাইকুম। একটা গয়না নিয়েছিল, একটু একটু চেক করে দেখবেন কি? জি জি, ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, আপনি আমার সাথে চলুন না, এই জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি। শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। হয়তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে। হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে। আপনি ঠিক বলেছেন। এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটাই তো দেখছি, যা করে ডাইরেক্ট আওয়াজ দিয়ে করতে হবে। আসুন তো। আপনারা কি ব্যাপার বলেন তো? বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনি একটু কাউকে ডাকেন, একটু দ্রুত করবেন। আমার সাথে আসুন প্লিজ। বিষয়টা তা না, ব্যাপারটা বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। এই কোথায়? ওই যে সিঁড়িতে। বাবা, মনে হয় আমাদের লাগেজটা নাও, ধরো তো। বাবা, সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। কাল আমার ছেলের বিয়ে, এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দেওয়া আছে। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাবো 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি। একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন, আমি কিন্তু নেবো না। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? এই কয়টা টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম, যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন। আপনার বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। 300 টাকা আপনার ভাড়া। লাগবে না? ওকে, নো প্রবলেম। কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। খুলে দেখ। বিয়ের কার্ডটা বেশ সুন্দর। আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? মনে হয়। যাবে? আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে আজ যেমন আপনি বললেন আমি আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন। বিয়ের শাড়ি গয়না এত সুন্দর, মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই, আপনার কথাটা রাখতাম। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি। আমার অনেক কিছুই ঠিক হয় না, হুট করে আপনাকে এরকম বিব্রত করে একটা পরিস্থিতি ফেলে দিলাম। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলিনি কেন? আগে বলে কি হতো? আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। সারাদিন একই পোশাকে। কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও। দুলাভাইয়ের একটা
শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই, এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। অপমান, সন্দেহ, অবজ্ঞা, ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় একজন মানুষ আরেকজন মানুষকে, মানে হয়, আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে। আসুন। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। আপনি আমার নামটাই জানেন না, আমার নাম আব্দুল হাই। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে, দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পটা। আমার সংক্ষিপ্ত মধ্যবিত্ত সময়ের পরিচয়ে আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। মনে মনে তখন দূরত্ব, সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই সময় এই গল্পটাই শুধু থেকে যাবে, ভাববে এবং ভাবাবে। আর কত অপেক্ষা করবি? বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? প্রায় 2 বছর হয়ে গেল ছেলেটার কোনো খবরাখবর নাই। দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায়, না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে? আমাদের তো বিবাহিত জীবন। হেব না, আমারও এটাই হবে। তুমি বসো, আমি বলছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। ভুল করেছি? কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি? কোথায়? অপেক্ষায়।